মুহাম্মদ এবার তুমি চাইতে শুরু করে দাও, আমিন আমিন বলবো। 10 বছর বয়সের মুহাম্মদ খানা খাবার খুঁটির সঙ্গে হেলান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে শুরু করে দিলেন, মাবুদ দেশ শুকিয়ে গেছে গো, কঠিন অবস্থা, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও। ওই কথা বলতে 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 একদম শুকনো আকাশ, কিছুই নাই, হঠাৎ করে মেঘের সৃষ্টি হয়ে এত বৃষ্টি হয়েছিল সমস্ত জায়গাতে পানি হয়ে মক্কাতুল মুকাররমা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? তখন নবীর বয়স কয় বছর? 10 বছর। আবু তালেব খুশির চোটে সমস্ত মানুষের মোকাবেলা সেদিন বলে দিয়েছিল, সেদিন আবু তালিব সমস্ত লোকের মোকাবেলা বলে দিল, আমার ভাতিজা মুহাম্মদ গো, এমন একটা মুহাম্মদ আমার ভাতিজা, তার চেহারার ভিতরে বৃষ্টির আবরণ ফুটে উঠেছে। এমন নবী আমার ভাতিজা, যিনি ইতিমদেরকে জমিনের ভিতরে ভালোবেসে থাকেন, ইতিমের সঙ্গে মিলে 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 থাকেন। আর এমনই আমার ভাতিজা, যিনি বিধবাদের কাছে যায় সন্তার্পণে সব সময় কথা বলে শান্তি দিয়ে দেয়। 10 বছর বয়সে বিশ্ব নবী ইতিমদের সাথে ঘুরতেন, তাদেরকে সান্ত্বনা দিতেন। 10 বছর বয়সের নবী বিধবা মহিলাদেরকে সান্ত্বনা দিতেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। কথাটা আবু তালেব সেদিন কবিতার আকারে সমস্ত মানুষের কাছে ঘোষণা দিয়ে দিয়েছিলেন, আযযু ইসকাল গামামা বিওয়াসিহি বিসামালিল ইয়াতামা ইসমাতাল লিল আরামিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সাল্লাম সম্পর্কে আবু তালেব সেদিন বলে দিয়েছেন, আমার ভাইরা 10 বছর বয়সের নবী কিন্তু চিহ্ন জমিনের ভিতরে গুলেন ফুটে উঠেছে, একটা প্রমাণ জমিনের ভিতরে বেরিয়ে যেতে চলছিল। জাগ্গা আর একটা ঘটনা আপনাদের কাছে বলে আজকার এগিয়ে যাওয়া যাবে না, 12টা বেজে যাবে, কাজে আমি আর এগিয়ে যাব না, এ পর্যন্ত থেকে যাব। কোনো দিন আসলে মনে করে দিলে তারপর আলোচনা হবে ইনশাল্লাহ। আমি শুধু বলে দিতে চাবো, এবার 10 বছর বয়স পেরিয়ে গেল, আরো 2টি বছর পেরোলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে বছর থেকে 2 বছর যদি পার হয় তাহলে কত বছর হলো? 12 বছর। আবু তালিব বললেন, সময় সঙ্গে সঙ্গে রাখেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12 বছর 2 মাস 10 দিন। খেয়াল করবেন খুব বেশি, যেটা আল বিদা ওয়ান নিহায়াতে লেখা আছে, আর রাহিকুল মাকতুমে যেটা আছে সেই অনুপাতে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স এবার 12 বছর 2 মাস 10 দিন। আবু তালেব বলতেছেন, ভাতিজা আমাকে তো ব্যবসা বাণিজ্য করতেই হবে, বসে থাকা যাবে না, আমি সিরিয়াতে যাব, তবে এবার তোমার বয়স 12 বছর হয়ে গেছে, তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, তোমাকে ব্যবসা শিখিয়ে দিয়ে যাই, কারণ আমার বাবা দায়িত্ব দিয়েছে তোমার যাতে কোনো অসুবিধা না হয়। আমি একদিন ফুরিয়ে যাব, তোমরা ছোট মানুষ, তোমাকে চলে যেতে হবে, চলো আমার সঙ্গে তুমি ব্যবসায় সিরিয়াতে চলে যাব। 12 বছরের ভাতিজা খুশি হয়ে গেলেন, চাচার সঙ্গে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। চাচার সঙ্গে কয় বছরের নবী? 12 বছরের ছেলে, চলছেন চাচার সঙ্গে চলছেন। আরো মক্কার অনেক লোক চলছে, ব্যবসার যারা যায় সব ব্যবসারা একই সঙ্গে চলছে। চলে গেল সিরিয়া, শামবা সিরিয়াতে চলে গেল। শামের রাজধানী তখন তার নাম ছিল বসরা। বসরা শহরের ভিতরে যখন চলে যায়, আর ওই জায়গার ভিতরে একটা ঘটনা ঘটে গেল। বলবেন কি ঘটনা ঘটছে বসরাতে? বসরাতে যখন যায়, বসরা শহরের একটা কর্নারে একটা উঁচু টিলার মতো একটা জায়গা আছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। উঁচু টিলা বোঝেন? উঁচু টিলা বোঝেন? একটা উঁচু জায়গা, একটা উঁচু জায়গা, উঁচু জায়গার মতো আছে। আর ওই উঁচু জায়গাতে একটা টোং আছে, ছোট একটা ঘর তোলা আছে। আর ওই ঘরের ভিতরে খ্রিস্টান ধর্মের ওই যুগের বিরাট বড় একটা যাজক খ্রিস্টান ধর্মের ওই ঘরের ভিতরে আল্লাহকে ডাকে। উনি কোনোদিন নিচে নেমে আসে না, ওখানে তার খাদ্যখানা পৌঁছে দেওয়া হয়। খ্রিস্টান